লাউ একটা সবজি, যে সবজিটা কিনা কম বেশি আমাদের সবারই খুব পছন্দ। আজকে আমি যেভাবে লাউ রান্নাটা দেখিয়েছি, আমার খুব কম মানুষই এইভাবে এই লাউটা রান্না করে খেয়েছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে লাউ রান্নার মজাদার একটা রেসিপি শেয়ার করব। এইভাবে যদি একবার লাউ রান্না করে খান তাহলে মুখে স্বাদ লেগে থাকবে আশা করছি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। আজকে লাউটা রান্না করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে এই লাউ রান্নাটা করতে পারেন। মাছগুলোকে আমি ভালো করে লবণ এবং কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। এতে করে মাছের গায়ে যে আষ্টে গন্ধটা থাকবে সেটা আর আসবে না। আমি আমার পরিমাণ মতো মাছ এখানে নিয়ে নিয়েছি। প্রথমে দিয়ে দিয়েছি 2টা পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই রান্নাতে বেশি পরিমাণ মরিচের প্রয়োজন হয় না। দিয়ে দিয়েছি এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। দিয়ে আমি হাতের সাহায্যে এখন আমি সবগুলো মশলা মাছের সাথে মিশিয়ে নেব। এই রান্নাটা হাতে মাখিয়ে করতে হয়। কেউ চাইলে এটা বাগার দিয়ে করতে পারেন, তবে হাতে মাখিয়ে এই রান্নাটা করলে অনেক বেশি মজা হয়। আমি এই রান্নাটা আমার মায়ের থেকে শিখেছি। সবসময় আমি এই রান্নাটা এইভাবেই করি। হাতের মধ্যে যে মশলাটা লেগেছিল সামান্য পরিমাণ পানি দিয়ে এখন আমি মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে মনে হয়েছে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ। কষানোর সময় বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে এখন আমি মাছটাকে চুলায় বসিয়ে দিয়েছি। হালকা যখন বলক আসবে তখন আমি একটা খুন্তির সাহায্যে আলতো হাতে নেড়ে ছেড়ে দিব। কষানো মাছ যেহেতু একটু নরম আছে, এই পর্যায়ে খুন্তির সাহায্যে আলতো হাতে নাড়াচাড়া করতে হবে। মাছটা কিন্তু এই পর্যায়ে এখনো কাঁচা আছে, এজন্য উল্টে পাল্টে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এতে করে মাছের গায়ে ভালো করে মশলা ঢুকবে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, অপেক্ষা করব 5 মিনিট পর্যন্ত। 5 মিনিট পর মাছটা কিন্তু খুব সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে 3 থেকে 4টা বলক চলে এসেছে। এখন মাছটা অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। এজন্য আমি হাঁড়িটা ধরে একটু নাড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে কোনো প্রকার চামচ লাগানো যাবে না। মাছটা আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি চামচের সাহায্যে মাছগুলো তুলে নেব। একটা একটা করে খুব আলতো হাতে সাবধানে মাছগুলোকে তুলে নিচ্ছি, যাতে করে মাছগুলো ভেঙে না যায়। মাছগুলো ভেঙে গেলে কিন্তু তরকারির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। আমি আজকে এই মাছগুলো রান্না করছি যেহেতু লাউ দিয়ে, লাউগুলো আগে খোসাটা ছাড়িয়ে লাউটা ধুয়ে তারপর এরকম 4 কোনা 3 কোনা এরকম শেপ করে কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে। আর যে এখানে কষানো মাছের ঝোলটা ছিল সেই মশলাতে আমি লাউগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর লাউটা যখন আপনারা চুলায় দিবেন তখন কিন্তু চুলার আঁচটা একটু বাড়িয়ে দিবেন। এতে করে লাউয়ের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে না। নিবু আঁচে লাউ রান্না করলে, যে কোনো সবজি যদি আপনি নিবু আঁচে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু সবজির কালার নষ্ট হয়ে যায় আর সবজির গুণগত মানও নষ্ট হয়ে যায়। এইভাবে করে ঝোলের সাথে আমি লাউটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। লাউটা যখন কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছি গরম পানি। অবশ্যই চেষ্টা করবেন যে কোনো রান্নাতে গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে কিন্তু সবজির কালারটা একদমই সুন্দর থাকে। এইভাবে করে আমি 10 মিনিট লাউটাকে রান্না করে নিয়েছি। যখন চুলটা শুকিয়ে গিয়েছে এখানে আমি দিয়ে দিয়েছি আগে থেকে কষিয়ে রাখা মাছগুলো। আমি কিন্তু এরই মাঝে লবণ চেক করে নিয়েছিলাম, লবণটা একদমই পারফেক্ট হয়েছিল। এর মধ্যে আমি দিয়ে দিলাম সবগুলো মাছ। মাছটা দিয়ে আমি আরো 2 থেকে 3 মিনিট জাল করে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু বাড়ানোই আছে। 2-3 মিনিট পর চলে আসলাম, ঝোলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এখন আমি হাঁড়িটাকে একটু ঝুলিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো প্রকার কাঠি লাগাচ্ছি না, যদি মাছগুলো ভেঙে যায় তরকারিটা দেখতেও ভালো লাগবে না। তরকারিটা আমার রান্না হয়ে গিয়েছে। আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। অবশ্যই এই রান্নাতে ধনেপাতা ব্যবহার করবেন। ধনেপাতাটা লাউয়ের তরকারিতে ব্যবহার করলে অনেক বেশি ভালো লাগে। ধনেপাতা দিয়ে চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ধনেপাতা দেওয়ার পর চুলার জাল কিন্তু জ্বালিয়ে রাখার দরকার নেই। এতে করে ধনেপাতার যে সবুজ রংটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আমি এখন খুন্তির সাহায্যে একটু চুলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে করে ধনেপাতাটা সিদ্ধ হয়ে যায়। এইভাবে করে সম্পূর্ণ তরকারিটা আমি রান্না করে নিয়েছি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে ছোট্ট একটি কমেন্ট করে জানাতে পারবেন। এভাবে করে একদিন রান্না করে দেখবেন, মুখে কিন্তু স্বাদ লেগে থাকবে। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।